আমরা এই এই অঙ্কটুকু করেছিলাম, এত অংশটুকু করেছিলাম। প্রথম কি, আমাদের এই অঙ্কে দেওয়া আছে সিএফবিটি। এই সিএফবিটি থেকে আমরা সিএফএটি তে যাব কিভাবে, কয়েকটা ঘর। সিএফবিটি থেকে দেখো, প্রথম আমরা সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, তাহলে পাবো ইবিটি। তার থেকে ট্যাক্স বাদ দিব, পাবো ইএটি। ওই ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে পাবো সিএফএটি। এই সিএফএটি কে আবার কিউমুলেটিভ করব সিসিএফএটি। তারপরে একটা পিভি ফ্যাক্টর দেওয়া আছে, দেখো 10%। একটা পিভি ফ্যাক্টর দেওয়া আছে, এই যে এনপিভি বের করার জন্য পিভি ফ্যাক্টর দেওয়া আছে 10%। তারপরে পিভি অফ পিভিপি বের করার জন্য দেখো দেওয়া আছে 10%। এরপরে এনপিআই বের করার জন্য দেওয়া আছে 10%। দ্যাট মিনস আমাদের 10% ডিসকাউন্ট রেট দেওয়া আছে। ওই ডিসকাউন্ট রেটে আমরা পিভি ফ্যাক্টর এই মানগুলো বের করব। কিভাবে বের করব? এই সূত্র দিয়ে বের করব, এটা আমরা জানি। এখন আমরা এই পিভি ফ্যাক্টর যে রেটটা বেরোবে তার সাথে সিএপিটি গুণ করে দিব। গুণ করব কোনটা? সিএপিটি। মনে থাকে যেন, সিএপিটির সাথে আমরা এই পিভি ফ্যাক্টরটা গুণ করলে আমরা পেয়ে যাব এই পিভি। এই পিভিটা পেলে এই পিভি কে আবার কিউমুলেটিভ পিভি করব। এইটুকু আমরা গতদিন করেছিলাম। এইটুকু গতদিন করে আজকে আমরা এখান থেকে শুরু করব এবং আমরা অঙ্কের রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করব। দেখো, আজকের অঙ্কে আমরা প্রথমে যদি রিকোয়ারমেন্ট শুরু করি, দেখো 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে পিবিপি বের করো, পে ব্যাক পিরিয়ড। তো আমরা পে ব্যাক পিরিয়ড যদি বের করতে চাই তাহলে প্রথমে লিখব রিকোয়ারমেন্ট 1। অর্থাৎ আমরা আজকে 1 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি। তো রিকোয়ারমেন্ট 1 এ আমরা লিখব উই নো পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। যেহেতু এর আগে আরো 2-3টা ক্লাস নিয়েছি এবং পিবিপি আলাদা করে বের করেছি পিবিপি, সুতরাং এটা তোমরা জানো কিভাবে পিবিপি সূত্র এটা হলো কেন। তো পিবিপি সূত্র আমাদের এ মানে কি? এ মানে হলো প্রিভিয়াস ইয়ার টু ফুল রিকভারি। ফুল রিকভারি আর আগের বছর, এটা হলো এ। এনসিও মানে নিট ক্যাশ আউটলে মানে ইনভেস্টমেন্ট। সি হলো কিউমুলেটিভ সিএফএটি অফ প্রিভিয়াস ইয়ার টু ফুল রিকভারি, আর ডি হলো সিএফএটি অফ ফুল রিকভারি ইয়ার। এই এই অর্থগুলো আমরা সবাই জানি। তোমাদেরকে এই পিডিএফ দিয়েছি, আর যারা এসেছিলে তাদের শিট দিয়েছি। যারা আসনি শিট নিয়ে যেও, আমার কাছে শিট আছে। এখন দেখো, আমরা এই অঙ্কটা এবার লিখব যে এই প্রত্যেকটা মান এই ডান পাশে আমরা হেয়ার দিয়ে লিখব। হেয়ার এ ইকুয়াল টু, ওর পুরো নামটা লিখবো, প্রিভিয়াস ইয়ার টু ফুল রিকভারি। ফুল রিকভারি আর আগের বছর। এখন আমাদের আগে খুঁজে বের করতে হবে ফুল রিকভারি কোন বছরে। আমাদের ইনভেস্ট করছি কত? আমরা ইনভেস্ট করছি 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা সিসিএপিটি তে দেখবো যে কোন বছরে উঠে আসছে। দেখো তো কোন বছরে উঠে আসছে। 10,000, 20,000, 32, 44 এত পর্যন্ত উঠিনি। এই যে 61,250, তার মানে এর মধ্যে 50,000 টাকা আছে। তার মানে এই যে পঞ্চম বছর, এটা হলো ফুল রিকভারি ইয়ার। এই ইয়ার 5 এটা হলো ফুল রিকভারি ইয়ার। তাহলে এটা হলো ফুল রিকভারি হওয়ার আগের বছর, ফুল রিকভারি হওয়ার আগের বছর। তাহলে এটা কি? এ হলো 4। এই আমরা এটা লিখলাম। এরপরে এনসিও নিট ক্যাশ আউটলে কত টাকা? 50,000। এরপরে সি কিউমুলেটিভ সিএপিটি অফ প্রিভিয়াস ইয়ার টু ফুল রিকভারি। ফুল রিকভারি হওয়ার আগের বছরের কিউমুলেটিভ সিএপিটি। ফুল রিকভারি হয়েছে পঞ্চম বছরের আগের বছরের কিউমুলেটিভ সিএপিটি। তাহলে কত সেটা? এর আগের বছরের কিউমুলেটিভ সিএপিটি এইটা 44,500। এর আগের বছরের কিউমুলেটিভ সিএপিটি এটা হলো 44,500। আচ্ছা, এরপরে ডি হলো, ডি কোনটা? ডি হলো সিএপিটি অফ ফুল রিকভারি ইয়ার, রিকভারি ইয়ার এর সিএপিটি।
তো দেখো রিকভারি হয়েছে পঞ্চম বছরে, এর সিএপিটি কত? এর সিএপিটি 16,750। এটা হলো ডি। সো আমরা এই মানগুলো আগে লিখে দিব, লিখে দিয়ে তারপর আমরা সূত্রে বসাবো। সি হলো 44,500, ডি হলো 16,750। এইবার আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 প্লাস 50,000 মাইনাস সি মানে 44,500 ভাগ ডি মানে 16,750। এইটা করলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তো এটা করলে কত হয় দেখো তো একটু, তোমরা ক্যালকুলেটরে একটু করতে পারো। 44,500, দ্যাট মিনস 5,500 ভাগ 16,750 ইকুয়াল টু এত গুণ, সরি গুণ না, যোগ 4, দ্যাট মিনস 4.328 ইয়ার্স। যেহেতু পিভিপি এর অ্যান্সার হবে বছর দিয়ে, 4.328 ইয়ার্স। আই হোপ তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে বলো। কথা বলো, তোমরা যদি কথা না বলো তাহলে আমি বুঝবো কি করে? এনসিওটা স্যার। হ্যাঁ, না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এবার রিকোয়ারমেন্ট 2 করব। আমরা এখন রিকোয়ারমেন্ট 2 করব। তো দেখো রিকোয়ারমেন্ট 2 তে বলছে এভারেজ রেট অফ রিটার্ন, এআরআর। আমরা পিভিপি কিন্তু আগের দিন করেছি, এই জন্য আমাদের কোনো কোশ্চেন নেই। তো এখন আমরা এআরআর করব। দেখো উই নো এআরআর ইকুয়াল টু, সূত্র হলো এভারেজ ইএটি ভাগ স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। হাফিজা কিছু বলতেছিল, একটু শোনেন। হ্যাঁ বলো হাফিজা। স্যার আমি রেকর্ড ক্লাসটা দেখে নিব, না সমস্যা নাই। না না বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো সমস্যা নেই। স্যার এনসিও যেটা ছিল ওটা না আমি বুঝতে পারছিলাম না, মানে আমার চলে গেছিল এনসিও কানেকশনটা। মানে নিট ক্যাশ আউটলে। এনসিও, এনসিও মানে নিট ক্যাশ আউটলে, মানে ইনভেস্টমেন্টের আর এক নাম হলো এনসিও, ইনভেস্টমেন্ট। এখানে দেখো আমাদের অঙ্কে ইনভেস্টমেন্ট কত টাকা, এই যে 50,000 টাকা। আমরা 50,000 টাকা বিনিয়োগ করব। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাদের এখানে এভারেজ ইএটি এবং এভারেজ ইনভেস্টমেন্ট আলাদা করে বের করতে হবে। তো আমরা ডান পাশে এভারেজ ইএটি এবং এভারেজ ইনভেস্টমেন্ট বের করব। এভারেজ ইএটি আমি এ দিয়ে এভারেজ বোঝাইছি সংক্ষেপে। তাহলে এটা হবে টোটাল ইএটি, টোটাল ইএটি ভাগ নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার। এখন টোটাল ইএটি কত, এটা আমাদের দেখো দেওয়াই আছে। সেটা হলো এই যে ইএটির ঘর কিন্তু এইটা, এটা হলো ইএটির ঘর। তাহলে 5 বছরের টোটাল ইএটি কত, এটা যোগ করলেই পেয়ে যাব, খুব সহজে পেয়ে যাব। কেউ একজন করো তো, যোগ করো তো 5 বছরের ইএটি কত। লাস্টের ঘরে আমরা লিখবো টোটাল ইএটি। দেখো তো 5 বছরের ইএটি কত টোটাল। 6, 8, 9, 10, 11,250। 11,250। 11,250। এই, তাহলে আমরা এবার টোটাল ইএটি দিলাম 11,250 ভাগ নাম কত বছরের অঙ্ক, 5 বছর। ভাগ করো তো, দেখো তো কত হয়। 5 × 2 = 10, হাতে 1 12। 5,850। আরে না, 5,000 হবে না, 2,000 এর কাছাকাছি হবে। 5 × 2 = 10, হাতে 1 12, 6 × 2 = 12,
2625 মেবি, না 2610। 11,250 কে ভাগ করো 5 দিয়ে। স্যার 2250 আসছে। 250। 2250, এই এটা হলো এভারেজ ইএটি। আর এভারেজ ইনভেস্টমেন্টও এখানে বের করব। এভারেজ ইনভেস্টমেন্ট এটা একটু বড় করে করি, এভারেজ ইনভেস্টমেন্ট, কারণ এর সূত্রটা বড়, না হলে বুঝবে না। দেখো, এভারেজ ইনভেস্টমেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে আমি একটু এই যে এই উপরে করি, এইখানে করি, হ্যাঁ, তোমরা একটু দেখো, এইখানেই করি। এভারেজ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু, সূত্র হলো ওয়ার্কিং ক্যাপিটাল WC প্লাস সেলভেজ ভ্যালু প্লাস ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু। ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। আমি ইনভেস্টমেন্টে শুধু ইনভেস্ট লিখেছি সংক্ষেপে। এটা হলো সূত্র, এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র এটা। ওয়ার্কিং ক্যাপিটাল সেলভেজ ভ্যালু থাকলে যোগ হবে, তার সাথে যোগ হবে ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। তো দেখো, এই অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল নাই, সেলভেজ ভ্যালু নাই, এগুলো জিরো দিয়ে দিলাম। আর ইনভেস্টমেন্ট কত? 50,000 টাকা। এর থেকে মাইনাস হবে সেলভেজ ভ্যালু তো নাই, সেটা জিরো দিলাম, আর নিচে ভাগ 2। তাহলে কত হয়? তাহলে হয় হলো 25,000 টাকা। এটাই হলো আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট। এটা আমরা ওই ডান পাশে হ্যারের ওখানে লিখবো, এখানে জায়গা নেই বলে উপরে লিখে দিলাম 25,000। এইবার তুমি মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে 2250 ভাগ 25,000 গুণ 100। এটা দেখো তো কত হয়? 2250 ভাগ 25,000 গুণ স্যার 100, মানে 9। 9%। যেহেতু 100 দিয়ে গুণ মানে কি, অবশ্যই আনসারে পার্সেন্টেজ হবে, 9%। এটাই আনসার, এটাই এআরআর, এটাই এআরআর। সবাই কি বুঝেছো এআরআর? জি স্যার। ওকে, এখন আমরা এনপিভি বের করব। এনপিভি, তো এনপিভিও আমি একটা ক্লাস করেছি তোমাদের এনপিভির, এই জন্য সহজে তোমরা বুঝতে পারবা, সমস্যা হবে না। দেখো, এনপিভির একটা সূত্র আছে, সেটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা ইনভেস্টমেন্ট বাদ দিলে এনপিভি পেয়ে যাই। রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3, সেটা হলো আমরা লিখবো উই নো এনপিভি ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিও। টোটাল পিভি কোথায় পাবো? একটু খেয়াল করো, খেয়াল করলে পাবা, এই যে পিভি আছে আমাদের ছকে, দেখো পিভি আছে। এই যে পিভি আছে, প্রথম বছরের পিভি, দ্বিতীয় বছরের পিভি, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এই 5টা পিভি যোগ করলেই হয়ে যাবে টোটাল পিভি। তো আমরা এই টোটাল পিভিটা বের করব। টোটাল পিভিটা বের করে ওর থেকে এনসিও বাদ দিব, মানে বিনিয়োগের পরিমাণটা বাদ দিব। তো দেখো তো টিপিভি কত? টিপিভি একটু যোগ করো তো, কেউ করেছো? যোগ করেছো? স্যার পিভি যোগ করব নাকি হ্যাঁ, সব টোটাল? পিভি গুলো যোগ করো, সব পিভি গুলো যোগ করো। 45,378। এক আর 10 সেকেন্ড, কত? 45,378। হ্যাঁ, আমারও তাই হয়েছে, 45,378। এটা হলো টিপিভি। তাহলে আমরা জাস্ট টিপিভির টোটাল সবগুলো পিভি যোগ করলেই তো টিপিভি হয়, টোটাল পিভি। আর টোটাল পিভি কত? 45,378 মাইনাস আমাদের বিনিয়োগ কত? 50,000 টাকা। বিনিয়োগ কত? 50,000 টাকা। তাহলে আমরা 50,000 এখান থেকে বাদ দিব। বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 4,622। 4,622 মনে হয় এটা, এবং মাইনাস, তার মানে ব্র্যাকেট দিব। এই দেখো, তোমরা একটু দেখো তো বুঝেছো কিনা, তোমরা একটু দেখো তো বুঝেছো কিনা। জি স্যার। জি স্যার বুঝেছি।
বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। সবাই? স্যার নাম ধরে জিজ্ঞাসা করেন। না, নাম ধরে জিজ্ঞাসা করবো না, তোমরা যদি সবাই বুঝে থাকো ভেরি গুড। এখন দেখো, আমরা বের করব পিবিপি অফ পিভি অফ পিবিপি। এটাই আমাদের আজকের শেষ টপিক, এটা আমরা শিখবো। তারপরে আগামী দিন আমরা আইআরআরটা বের করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা আজকে রিকোয়ারমেন্ট 4-এ করব। দেখো, পিভি অফ পিবিপি, এটাকে অনেকে ডিসকাউন্টেড পিবিপি বলে, এটাকে অনেকে ডিসকাউন্টেড পিবিপি বলে। এটাকে অনেকে ডিসকাউন্টেড পিবিপি বলে। আচ্ছা, এখন দেখো, এটাকে অনেকে ডিসকাউন্টেড পিপি বলে। এখন কথা হলো, একটুখানি শুধু মনে রাখো, এটা হলো পিবিপি, 1 নাম্বার রিকোয়ারমেন্টে পিবিপি, আর 4 নাম্বার রিকোয়ারমেন্টে পিভি অফ পিবিপি। তো শুধু পিবিপি মানে কি? শুধু পিবিপি মানে হলো সিএপেটি আর সিএপেটি নিয়ে আমরা শুধু পিবিপি বের করি। আর পিবিপি যদি পিভির হয় তাহলে পিভি এবং সিপিভি নিয়ে আমাদের ওইটা বের করতে হবে। অর্থাৎ এটা হলো জেনারেল পিবিপি, আর এটা হলো পিভি অফ পিবিপি বা ডিসকাউন্টেড পিবিপি। এটার আর এক নাম হলো ডিসকাউন্টেড ডিসকাউন্টেড পিবিপি, ডিসকাউন্টেড পিবিপি। তো তাহলে শুধু পিবিপি আমরা সিএপএটি সিএপএটি নিয়ে কাজ করি, আর ডিসকাউন্টেড পিবিপি আমরা পিভি এবং সিপিভি নিয়ে কাজ করি। এই কথাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই ঠিক পিভিপি সূত্র দিয়েই আমরা এটা করব। পিভিপি সূত্র দিয়েই আমরা এটা করব। তো আমরা এইভাবে লিখব, পিভি অফ পিবিপি। তো এর সূত্রটা কি? পিভিপি সূত্র ছিল কি? এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। এটাই সূত্র ছিল পিভিপির। এখানেও একই সূত্র, শুধু আগের প্রথম পিভিপিতে আমরা কাজ করতাম এই সিএপএটি এবং সিএপএটি নিয়ে, কিন্তু এইবারের পিভিপি বা পিভি অফ পিভিপি নিয়ে কাজ করব পিভি এবং সিপিভি নিয়ে। এটাই হলো পার্থক্য এই অঙ্কের। তো দেখো, আমরা যদি আহ একটু দেখি, তো আগে ছিল কি, এ, আমাদের ছিল হলো কি বলে রিকভারি ইয়ারের আগের বছর। এবারও তাই, হলো রিকভারি ইয়ার আগের বছর, কিন্তু আগে আমরা সিএপএটি দেখতাম, শুধু পিপিপি যখন বের করতাম তখন রিকভারি ইয়ারের আগের বছর বা টাকার পরিমাণ আমরা সিএপএটি থেকে নিতাম। কিন্তু এখন সিএপএটি থেকে নিলে হবে না, যেহেতু পিভি অফ পিভিপি বা ডিসকাউন্টেড পিভিপি, এটা নিতে হবে সিপিভি থেকে, এটা নিতে হবে সিপিভি থেকে। এই তো এখানে এখানে দেখো, রিকভারি ইয়ারটা বেরোচ্ছে না, কারণ সিপিভি সবগুলো যোগ করেও 50,000 হচ্ছে না। তার মানে রিকভারি ইয়ারটা বেরোচ্ছে না। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমার তৈরি, তো এই জন্য এটা বের করা যাবে না। তো যদি এরকমটা হতো, মানে আমার তৈরি, এই কারণে আমি বুঝিনি যে এর ডিসকাউন্টেড পিভিপি বেরোয় না বা পিভি অফ পিভিপি বেরোবে না। সব অঙ্কের তো বেরোয় না। যদি এখানে রিকভারি ইয়ারের মতো টাকা 50,000-এর বেশি না ওঠে তাহলে তো এটা বেরোয় না। তো যাই হোক, তুমি যদি এইটাকে মনে করো, ধরো 55,378 সে, এটাকে যদি মনে করো তাহলেও বেরোবে। তো আমি যদি সেটা মনে করে অঙ্ক করি তাহলে কি হবে? তাহলে হবে রিকভারি ইয়ারের আগের বছর, তাহলে রিকভারি ইয়ার যদি 5 হয় তাহলে হলো 4,
এনসিও কত? এনসিও হলো 50,000। সি মানে কি? সিপিবি অফ প্রিভিয়াস ইয়ার টু ফুল রিকভারি, মানে ফুল রিকভারি এর আগের বছরের সিপিবি এইটা। আর ডি হবে রিকভারি ইয়ার এর পিভি। তো রিকভারি ইয়ার এর পিভি কত? 10,400। এই মানগুলো বসাই দিলে ডিসকাউন্টেড পিভিপি বা পিভি অফ পিভিপি বেরোয় আসে। আই হোপ তোমরা বুঝেছো। এই অঙ্ক এটাই যেহেতু হবে না, সুতরাং এই অঙ্কটা আমি করব না। আগামী দিন আরেকটা অঙ্ক করে আমি এটা তোমাদের দেখিয়ে দিব। আজকে এই পর্যন্ত। আগামী দিন